থেকে কখনো কখনো আমরা আলোর পথ পাই, আবার কখনো জীবনে এমনও ঘটে সে গ্রহদশা আমাদের মানব দেহের ক্ষেত্রে গ্রহ কখনো কখনো বিভ্রান্ত করে দেয়। কারো গ্রহ উচ্চ স্তরে জীবনযাত্রা কাটিয়ে দেয়, আবার কারো জীবনে গ্রহ এমন খেলা খেলে যে হয়তো একটি বার দশা হয়তো কেটে গেলেন, তারপর তার জীবনে দশা রইল না। আবার কারো কারো জীবনে দেখা গেল সে গ্রহটি একের পর এক তাকে বিভ্রান্ত করছে, যেগুলো আমরা তার প্রতিকার করেও কোনো উপায় খুঁজে পারবো না। কারণ যেগুলো আজকে সমাজে দেখবেন প্রতিকারে নিয়ে বহু কিছু ব্যাখ্যা হয়তো করে বসে, কিন্তু একটা সময় আমার গুরুর সাথে হয়তো সে সমস্ত ঘটনা একটা আমার গুরু তিনি উচ্চ স্তরের হয়তো জায়গা তিনি তন্ত্র সমাজে ছিলেন, তিনি বারংবার হয়তো লড়াই করেছেন যাতে আমার দশা থেকে রিলিফ হয়। কিন্তু গ্রহ একটা সময় 2003 সাল সে সময় হয়তো বিস্ফোটের মাঝ থেকে প্রাণে বাঁচলাম, কারণ বিস্ফোট সেটি রাখা ছিলেন, আর তাতে হয়তো সেই দশাটি মা আমায় সেই মৃত্যুর মাঠ থেকে আমায় রক্ষা করেছিলেন। এটি 93 এই 2003। সেক্ষেত্রে তার আগে এক জ্যোতিষ তিনি কিন্তু বহু এক অসাধারণ সময়ে ব্যাখ্যা করেছিলেন। সেই ধরনের জ্যোতিষ যার অর্থের লোভ লালসা নেই। আজকে দেখবেন যারা ডিগ্রি নিয়ে বসে আছে তাদের অর্থের লোভ লালসা, কিন্তু তিনি একটা সময় আমার হাতটি দেখলেন, নিজের চোখের জল গড়িয়ে গেলেন, তিনি কেঁদে ফেললেন, একটি ব্যাখ্যা বললেন। সেই অসাধারণ ব্যাখ্যাটি আজ আমি জীবনে তুলে দিয়ে যাচ্ছি। তিনি বললেন সে দেখো জীবনটা আজ যে পথে তোমার আছে, কিন্তু যে সমস্ত কর্মস্থান তোমার এগিয়ে আছে, একটি বছরের মধ্যে তোমার কিন্তু ধ্বংসের পথ এগিয়ে আসবে। তারপরে বিস্ফোটের সামনে মোকাবেলা হলো। বোম্বাই থেকে আমি রওনা দিয়ে পশ্চিমবাংলায় এলাম। সেটা তিনি হয়তো তারপরে তিনি স্বর্গলাভ করেছিলেন, সময় হয়তো তারপরে গেছিলাম, কিন্তু তার যে অসাধারণ ব্যাখ্যা সেটা হৃদয়ে আজও আছে। আর আমার যে সমস্ত গুরু তারা কেউ বারংবার আমাকে এক একটা প্রতিকার হয়তো যেটা করণীয় তাদের ধর্মের কাজ, তারা করণীয় কাজগুলো আমাকে করিয়েছেন, কিন্তু তাতে আমি সফল পাইনি। কারণ এগুলো গ্রহদশা। যেমন দেখবেন একটি চন্দ্রগ্রহণ, একটি সূর্যগ্রহণ, এগুলো গ্রহণ আমাদের গ্রহণ যেমন আসে, কারণ সূর্যগ্রহণ আমাদের আর চন্দ্রের মধ্যেও যেগুলো প্রভাব পড়ে জীবনে, গ্রহ কখনো বিভ্রান্ত করে দেয়, আর গ্রহ কখনো বারংবার প্রাণীর মাঝে, যেমন আমরা মৃত্যুর মুখে লড়াই করছি কিন্তু মৃত্যু আসছে না, গ্রহ আপনাকে সাহারা রাখছে, এগুলো গ্রহ রাখে। জীবনকে প্রাণী হিসেবে জীবনে গ্রহ দশা আসে, আর গ্রহ দশা কখনো কেটেও যায়। আবার কারো জীবনটা যেন দারিদ্রতার মাঝে কাটছে, দুঃখ দারিদ্রতার মাঝে কেটে যাচ্ছে, জীবনের সুখ বলে কিছু নেই। আছে হয়তো জরা ব্যাধি, আবার আছে কর্ম। আর প্রাণী হয়তো ধর্ম থাকলেও থাকতে পারে, সেটা নিয়ে আসছে না, কর্ম আছে। তাহলে দারিদ্রতার মাঝেই তাকে কর্ম চালাতে হবে। আর সাথে যদি সঞ্চয় থাকলে প্রাণী হিসেবে, কারণ সন্তান এবং পরিবার থাকলে তাদের তো অন্যের ভোজন প্রয়োজন, তাহলে সে পথে এগিয়ে যেতে হবে। কিন্তু গ্রহ কখনো কখনো আমাদের জীবনে এত উত্তাল হয়ে দাঁড়ায় যেটা আমরা মানব দেহের ক্ষেত্রে বুঝে উঠতে পারবো না। আজকে সমাজে দেখবেন বহু জ্ঞানী মানুষ আছেন, তারা এই সমাজে কাটাবার পরিণাম হয়তো দেয়, কিন্তু যে পরিণামগুলো তারা দেয় সমাজের বহু মানুষ হয়তো সেগুলো পরিণাম তাদের ব্যাখ্যা শুনে হয়তো সেগুলো তাদের করণীয় কাজগুলো করে বসে। কিন্তু গ্রহ কামনা করতে গেলে ধর্মের আশ্রয় নিয়ে তার শ্রীচরণে কামনা করুন,
জীবনে দারিদ্রতা থাকুক, দুঃখ থাকুক, সে সাহারা দেবে। কিন্তু জীবনে হয়তো এমন বারংবার এমন মৃত্যুর মুখ এসছে, মা রক্ষা করেছিলেন আর গুরু রক্ষা করেছিলেন, সেটা মনুষ্য জন্মে হয়তো আমি রক্ষা পেয়েছি, তার অবদান। কিন্তু সেটি নিয়ে আমি কিছু ব্যাখ্যা দিতে চাইছি না। কিন্তু যেমন জীবনটা কাটতে গেলে আমরা দারিদ্রতার মাঝে যখন এসে যাবে, দুঃখের ছায়া যখন নেমে পড়বে, তখন জীবনে যেন বেঁচে থাকতে আর ইচ্ছা নেই। আবার যদি জীবনে কোনো ব্যাধি আক্রান্ত হয়, তাহলে ব্যাধি মনুষ্য জন্মে আসবে, আর রোধ করার ক্ষমতা হয়তো ঈশ্বর আপনাকে সহারা দিয়ে যাবে। কিন্তু আপনার হয়তো দেখলেন একটি যজ্ঞ করলাম, অসাধারণ যজ্ঞ হয়তো আমি করে গেলাম অধিক অর্থ দিয়ে, তাতে করণীয় কাজ কিছু হলো না। কারণ জীবনে কখনো কখনো এক একটা মানব দেহের ক্ষেত্রে বারংবার যেন দশা তাকে পেছু ছাড়ছে না, কারণ দশা তাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাকে লড়াই করার এগিয়ে নিয়ে যাচ্ছে। এটা দশা সম্বন্ধে। আর যে দশাগুলো মানব দেহের ক্ষেত্রে লাগে, আজকে মানুষ হয়তো উত্তাল হয়ে সমাজে লড়াই করছেন বটে, আর অর্থনীতিবিদ এটা বুঝবেন না। কারণ যখন তাকে রাহুর মতন দশা তাকে নিচু স্তরে নামিয়ে দেবে, সে তখন জীবনে বেঁচে থাকা তার কঠিন হয়ে যাবে। কারণ গ্রহের মধ্যে একটা খেলা আমাদের মনুষ্য জন্মে থাকে, আর সেক্ষেত্রে আমরা কখনো হেরে বসি। জীবনে হার জিতের খেলাই আছে হয়তো, কিন্তু গ্রহ আমাদের কখনো কখনো এতটা বিভ্রান্ত করে দেয়, সেক্ষেত্রে আমাদের মনুষ্য জন্ম যেন আমাদের ত্যাগের মাঝে চলে যেতে হয়। কারণ সাধক রামপ্রসাদ, তার জীবনে হয়তো গ্রহ দশা কি ছিল আমি জানি না, কিন্তু তিনি দারিদ্রতার মাঝেই কাটিয়ে গেছেন। এক মহান সাধক, হয়তো সেটা তার দশা এমন কিছু ছিলেন, তিনি তো সাধক, কিন্তু তাকে নিরুপায় হয়ে কাটাতে হয়েছে। মহান সাধক, কিন্তু আজ যে ব্যাখ্যাটা করছি তার শ্রীচরণে শতকোটি প্রণাম জানাই। তিনি এসেছিলেন এই বাংলার মাঝে, হয়তো দারিদ্রতার মাঝে মা সাহারা দিয়েছিলেন, আর সবাই ক্ষেত্রে তিনি এক মহান সাধক ছিলেন, যার নামের মাঝেই এক যদি আসি, তিনি শ্রীচরণে তার প্রণাম জানাই। তিনি যতটা সময় হয়তো কাটিয়েছেন, বহু রাজা হয়তো সে সময় ছিলেন, কিন্তু গান লিখে গেছেন, সাধনার মাঝে গেছেন। তিনি একটি আসন হয়তো রেখে গেছে, সেটা সময় হয়তো জাগেনি। তিনি এক মহান সাধক ছিলেন, এই বাংলার মাঝে এসেছিলেন, মা মা করে চিৎকার করেছিলেন, আর ধর্মর মাঝে গান কণ্ঠে ভরিয়ে দিয়েছিলেন মা। তিনি মহান সাধক, তার জীবনেও দশা কিন্তু তাকে ভোগ করতে হয়েছে। কারণ দুঃখ আর দারিদ্রতা নিয়ে আমাদের এই মনুষ্য জন্মে, এই মনুষ্য জন্মে কখনো ঝড় বয়ে আসে, যে ঝড়গুলো প্রতিরোধ করার আমাদের ক্ষমতা নেই। কারণ ঈশ্বর সাহারা, মাতৃ সাহারা চাই, গুরু সাহারা। আমি জীবনে বহু ঝড় হয়তো মায়ের চরণে সামলে নিয়েছি, কিন্তু আজ আছে কাল হয়তো শ্রীচরণে চলে যাব। কামনা করছি যাতে মা আমাকে শ্রীচরণে নিয়ে নেন। কিন্তু সমাজের যে পরিস্থিতিগুলো আমি দেখেছি, তাতে দারিদ্রতার মাঝেই দেখেছি। আর সাধনা যেমন আমার গুরু করে গেছে, সেটা হয়তো সমাজ অর্থ থেকে, কিন্তু সে কাজ আমি করিনি। আজ হয়তো আছি বাংলার মাঝে বসে মা মা করে চিৎকার করছি, পারেনি গুরু গুরু করে, কিন্তু জীবনে ধর্মের আশ্রয় আজকে যদি আমি এই সমাজের আসি, কিন্তু ধর্ম বহু সময় হয়তো কাটিয়ে দিয়েছি। 93 থেকে আমি ব্রহ্মাদেবী থেকে আরম্ভ করি বহু প্রদর্শন করেছি, হয়তো একটি জায়গার মাঝে সবাই হয়তো জীবনে অর্থ অর্থ আমি লোভ লালসার মাঝে ছিলাম, কেন পানি হিসেবে ছিলাম। কিন্তু এক একটা ঝড় যখন বয়ে গেছে, অর্থ বিলীন হয়েছে। সে অর্থ নিয়ে ভাবছি না, অর্থ তো একটা কাগজ, যার ভিত্তিহীন হয়তো পালানে বেঁচে থাকা আর কিছু সঞ্চয় করে কিছু গড়ে দেয়া, এটা একটা কাগজ। কিন্তু আরেকটি কাগজ হচ্ছে যে বিষয়ে বসে আছি, সেটি একটা কাগজ। কিন্তু আমাদের জীবনে যে সমস্ত দশাগুলো আমাদের মানব দেহের ক্ষেত্রে ঈশ্বর দিয়ে দেয়, সেটাকে ঈশ্বর হয়তো আপনাকে দান দিয়ে দিয়েছে, দশা আপনাকে ভুগতে হবে। কারণ আপনার এক একটি কলের মধ্যে কিছু রাখা আছে। হয়তো দেখা গেল
আপনার নিচ স্তরে করে কোনো তিল আছে, সেটা আপনাকে বিভ্রান্ত করছে হাতের মধ্যে, সেগুলো আপনাকে উচ্চ স্তরে যেতে দেবে না, আপনাকে নিচ স্তর ফেলে দেবে। তাতে কোনো জ্যোতিষ তার ক্রিয়া করে সম্পূর্ণ কায়া মুক্তি দিতে পারবে না, এটা আপনাকে ভুগতে হবে। দেখা গেল এক একটা তিলেরও বন্দনা হয়তো আজকে সমাজে করে, কিন্তু সেগুলো হয়তো করণীয় কতটা হয় আমি জানি না, কিন্তু দেখবেন আজকে বন্ধন সমস্ত কিছু যেন একটা বন্ধনের মধ্যে চলছে। বাংলায় বন্ধন করে দেবো, এগুলো সমাজে দেখবেন কিছু তান্ত্রিক বসে গেছে, কিছু জ্যোতিষ যারা এই সমাজের একটা ভণ্ডামি করে যাচ্ছেন, কারণ তারা অর্থের জন্যে তাদের নিজের দশা কাটাতে পারবে না। কারণ জ্যোতিষ শাস্ত্রে একটি ব্যাখ্যা বলা আছে, তিনি পরের সুখ দেখে নিজের সুখ, কারণ জ্যোতিষ তারা কিন্তু পরের সুখ দেখে, তারা সুখী হয় না। আজকে সমাজে দেখবেন অট্টালিকার মাঝে জ্যোতিষ বসে আছে, আর সময় যে সমস্ত জ্যোতিষগুলো আমাদের রাজ্যের মাঝেই হোক দেশের মাঝেই হোক, তারা জ্যোতিষ ছিলেন, তাদের শাস্ত্র জ্ঞান সমাজের অর্থ লোটানায় তারা কিন্তু আমাদের কিছু কিছু উপায় দেখিয়ে গেছেন। আজকে কিছু উপায় আমরা দেখি বটে ইউটিউবের মাঝে ছড়িয়ে দিয়েছে, কারণ আমাকে কিছু দান দাও, আমি একটি ওয়েবসাইট করেছি, আর আমি যে বলিগুলো বলছি সেগুলো তোমরা কানে নাও, আর সেই কণ্ঠের যেন আমি মন্ত্রগুলো আপনাদের দিচ্ছি, তা থেকে আপনার জীবনে সাহার আসবে। এগুলো জ্যোতিষ শাস্ত্রে আজকে নেমে পড়েছে। কারণ আমি যখন দুটি ধর্মকে, একদিকে যেমন পুরো সমাজকে অপমান করছি, তেমন জ্যোতিষ শাস্ত্রকে করছি। কারণ সমাজের যে পরিস্থিতি, তাতে এই দশা হয়তো এরা কাটাতে পারবে না। আর মানব জন্মে যখন দশা আসে, তখন সে দশা ঈশ্বরই আপনাকে রক্ষা করে। কখনোই হেরে বসবেন না, লড়াই করুন, ধর্মের মাঝে লড়াই করুন, কর্মের লড়াই, সৎকর্ম করুন। হয়তো কিছু অর্থ চলে যাবে, জীবনে এসেছেন প্রাণী হিসেবে, কাল চলে যেতে হবে। এই ভূমিতে কিছুই নয়, নেই মাই জগৎ, আছে আছে কিছুই নেই, সব আমার আমার করে চিৎকার করছে। আমার বলে কি আছে, নামকরণ সবই তো আমার নয়, ভরের দান এই ভূমিতে ভোগ করছি। এটাই তো অদ্ভুত খেলা আমরা প্রকৃতিতে খেলতে এসেছি। তাই এই খেলার মাঝে হয়তো হার জিত আছে, আর আমরা ধর্মের আশ্রয় যদি নিই, তাতে ঈশ্বর যতটা সাহারা দেবে সেটাই আপনাকে কামনা করে সংসার এবং দাম্পত্য জীবনটা কাটিয়ে যান। মনুষ্য জন্মে হয়তো এসেছেন প্রাণী হিসেবে, ধর্মের আশ্রয় নিন। ঈশ্বর আপনাকে দয়া না করলে আপনি আপনার কর্ম চালান, ধর্মের আশ্রয় নিন, তাতে সফল হোক চাই বিফল, লড়াই করুন। জয় গুরু, জয় মাই। আমার ঠাকুরকে প্রণাম জানিয়ে, আমার গুরুদেবকে প্রণাম জানিয়ে, মা শারদাকে প্রণাম জানিয়ে আমি অন্তর দয়া ধরে এলাম। জয় গুরু, জয় মাই, রক্ষা করো।